এই জগতে কেউ ভরাতে পারবে না, কেউ দুঃখ জরা ব্যাধি নিতে পারবে না। আমার চরণাশ্রয় করো, তবেই জীবনটা পূর্ণ কুম্ভ হবে, পরিপূর্ণ হবে। আমার চরণে এসো। এছাড়া দ্বিতীয় কোনো মঙ্গল মানুষের খোলা নেই, দ্বিতীয় কোনো পথ নেই। মৃত্যুকে যদি জয় করতে হয়, দুঃখকে যদি চিরায়িত বিদায় নিতে হয়, সেই পরমানন্দের ধামে স্বরূপে যদি ফিরে যেতে হয়, পুনঃ পুনঃ জন্ম মৃত্যু অভিশপ্ত সংসারে আর দুঃখ ভোগ করতে যদি না হয়, একমাত্র পথ গোবিন্দ চরণ আশ্রয়, ভজন। আচ্ছা, অর্থ চাই, ভোগ চাই, জগতে মিন চিহ্ন, জপ চিহ্ন আছে। গোবিন্দের চরণে আরেকটা কি চিহ্ন আছে? জপ। পঞ্চশস্যের অন্যতম হলো জপ। গোবিন্দ বললেন, আমার যে ভজন করে আমি তাকে কি করি জানো? লক্ষ্মী দেবী আমার চরণ সেবা করে, আর লক্ষ্মীর হাতেই সব ঐশ্বর্য। আমি লক্ষ্মী দেবীকে বলি যে তুমি তো আমার চরণ সেবা করো, আর যারা তুমি আমার চরণ হাত দিয়ে সেবা করো, আর আমার ভক্তরা আমার চরণ হৃদয়ে দিয়ে প্রেম দিয়ে সেবা করে, তাই তোমাকে আমার আদেশ দেওয়া থাকলো, আমার ভক্তের দুয়ারে কোনো কিছু প্রয়োজন কিনা প্রতিদিন একবার উকি দিয়ে তুমি দেখবে। কত মর্মান্তিক কথা বলুন তো। লক্ষ্মীকে বলছেন তুমি আমার হস্ত দিয়ে চরণটা সেবা করো, আর ভক্ত আমার চরণটা কোথায় রেখেছে? হৃদয়ে। তো যে আমাকে হৃদয়ে রেখেছে আমার চরণ, লক্ষ্মী তোমাকে নির্দেশ দিলাম তার ঘরে উকি মেরে দেখো তার আহারের ব্যবস্থা আছে কিনা। এই জন্য সাধু পথে, ভজন পথে যারা এসেছেন তাদের দুটো জিনিস কেড়ে নেয় ভগবান। কোথায় থাকবো আর কি খাবো এই চিন্তা থাকলে সে সাধু হতে পারিনি। ভক্তর অন্ততে এই দুটো চিন্তা গোবিন্দ হরণ করেন।